মামা তুমি ওই সিটে যাও, আজকে আমি গাড়ি চালাবো। তুই চালাতে পারবি? এই গ্রামের রাস্তায় না চালানোর কি আছে? বড় জোর কি হবে, দুই একটা বলদ গাড়ি নিচেই পড়বে, আর তো কিছু হবে না। হ্যাঁ মামা, আজকে শ্রাবণের চালাইতে দাও। বাইরে গাড়িতে বাইরে। হাউ ডেয়ার ইউ টু টাচ মাই কার? ইংরেজি মারাবেন, একদম ইংরেজি মারাবেন, ইংরেজি বুঝি না, বাংলায় মাপচা। ওর কাছে মাফ কে চাইতেছে? তোকে আমি বলছি আমার গাড়িতে হাত লাগানো সাহস কোত্থেকে পেয়ে? কানের লতি বারবার ঠাড়ায় দূরে চটকানা মারলে না তখন বুঝবি সাহস করতে পাইস। আর গাড়ি চালাতে পারস না, গাড়ি রাস্তা রাস্তা কি তোর বাপের? জরিমানা দে, এখনই জরিমানা দিবি। তুই এরকম সারের মতো চিলালে কি জরিমানা পাবি? হাত জোর কর, বল ম্যাডাম আমি গরিব, দিন আনি দিন খাই, আমাকে একটু ভিক্ষা দিন প্লিজ, বল। তুই খারাপ। এই তোর দাঁড়াইছিস কেন? পানি দে না, জানি আয় জলদি, আমরা এটা পরিষ্কার কর। কি অবস্থা, কিসে? দেখো কি অবস্থা। এই পানি নিয়ে আয়। জলদি ঢাল, পরিষ্কার কর। কেউ আমার গায়ে এক ফোঁটাও পানি দিবা না, যতক্ষণ না পর্যন্ত ওই রাস্কেলটাকে এনে তুমি গুলি করে না মারবা ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ পানি দিবা না। পপ্পু কোন রাস্কেলের কথা বলতেছে? কার এত বড় সাহস আমার মেয়ের মুখে চুনকালি বাঁকে? তোমার পোলারে নিয়ে না আমার খুব চিন্তা হয়, বুঝছো? কোন হানে যে কার লগে কি ঝামেলা পাতা এটা আল্লাহ জানে। তোমার পোলারে এত মাথা গরম হইব কে? হ্যাঁ, গরিব মানুষের পোলারে এত মাথা গরম করতে আছে নাকি? কই সে বান্দর বাচ্চাটা কই? ও ও ও তো বাড়িতে নাই। পাটনা না, সমস্যা নেই তো। কান্ডালে কি আসে, মাথা আসে। লও এই বুড়া বুড়া লিয়া চলো, যাও। আচ্ছা কাকা, আমি আপনার টাকা সন্ধ্যার পরে দিয়ে যাবো মনে। ভাই সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে? জোয়ানদারের লোকজন আপনার বাবা মারা ধরে নিয়ে গেছে। কি করছ তুই? হ্যাঁ, যেই পাত্রে খাস সেই পাত্র ফুটা করস। এই তোরে জানো, নেক্সট টাইম আমার ছবিতে না দেখি 7 দিনের মধ্যে আমার সুদে আসলে পাওনো টাকা দিবি, নইলে একদম গুলি করে ভাই। ওরম জানা তোর এত বড় সাহস! গুলি করবেন? হ্যাঁ করেন গুলি। কি ভাবছেন তোর পাউদের মাপসামো? কি লেগে মাপসামো? কারণ আমি তো কোনো অন্যায় করি নাই। অন্যায় করছে আপনার মাইয়া, মাপ যদি কেউ চায় আপনার মাইয়া মাপ চাইবো। চাচা আপনি আপনার মাইয়ারে লেখাপড়া করে শিক্ষিত বানাইতে পারছেন, কিন্তু পারিবারিক শিক্ষা দিয়া আর মানুষ বানাইতে পারেন। সন্তান যেমন বাপ্পার মুখ উজ্জ্বল করতে পারে না, আবার এই সন্তানই পারে বাপ্পার মুখটা কলঙ্কিত করতে। কথাটা মনে রাখেন। পপ্পু ওদের বাদন খুললাতে। বাবা তুমি এটা কি করলা? ঠিক কাজ করছি, একদম ঠিক কাজ করছি। তুই কি করছিস? হ্যাঁ, তুই যেসব কর্মকাণ্ড কইয়া বেড়াইতেছস থেকে আমার মান সম্মান বাড়তেছে। তোর যেন নেক্সট টাইম এই ধরনের উচ্ছৃঙ্খলতা করতে না দেখি। কি ব্যাপার শ্রাবণী, চুপচাপ বসে আসিস, খাইতেছিস না কেন? হ্যাঁ খাবো না আমি। একে তো ছেলে আমাকে সবার সামনে অপমান করলো, তার উপর তুমি আমাকে অপমান করেছো। একদম ঠিক কাজ করছে, এতদিনে আপনি সঠিক সিদ্ধান্ত নিছেন। এই তুমি চুপ করো। শোন মা, মুন্সি পোলা আমার চোখ খুইলা দিছে। আমার বয়স হয়েছে, যতদিন বাঁচি সম্মান নিয়ে বাঁচতে চাই। ওকে আমি এমন একটা শিক্ষা দিব যে সবার সামনে আমাকে অপমান করছে না, আমাকে ছোট করছে না, ওকে আমি এমন ভাবে কষ্ট দিব যে সারা জীবন মনে রাখবে। এই দাঁড়াও 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 দাঁড়াও। কি কি সমস্যা? সমস্যা তো অনেকগুলা, কোনটা আগে বলবো বলো? কোনো সমস্যা তো ধার কথা না। তোমার বাপের যে পাওনা টাকা ওইটা আমার বাপে পরিশোধ করে দিচ্ছে, আর তোমাকে জমিতে আমার বাপের যাইবো, তাহলে সমস্যা করতে হয়েছে। সেটা তো আমি জানি না। এই নাও তোমার জরিমানা। মানে? মানে কালকে যে আমি তোমার জিনিসপত্র নষ্ট করেছি সেটা জরিমানা। ওইসব জরিমানা টরিমানা দেওয়ার দরকার নেই, মাফ করে দিছি। দরকার আছে, আমি যেহেতু নিজে সবকিছু নষ্ট করেছি তাই আমি নিজে দিতে আসছি। নাও। ঠিক আছে, ধন্যবাদ। তুমি তো আমার চোখ খুলে দিয়েছো। আসলেই তো একটা সন্তানই পারে তার বাবা মার মুখ উজ্জ্বল করতে, আবার সেই সন্তানই পারে তার বাবা মার মান সম্মান ডোবাতে। আমি সেটা কালকে বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা এসব শিক্ষা তুমি কোত্থেকে পেয়েছো? এইসব শিক্ষা আমার পরিবার তেল লইয়াই। আর বহুত কাম আছে, আমার বাজার যাইতে হবে। আমি তোমার মতো হইয়া বই থা মানুষ সর। আই শুনো, কি? তুমি কি আমার ফ্রেন্ড হবা? না। তুমি তো আমি দেখতেছি। মা এই মাই এখানে কেন? ওই এনে কি করে? ও তো আইছে ওই যে টাকা আর ওই জমি আমাকে ফেরত দিত, আর ওই জমিটা আবার চাষ করবার কথা কইতেছে। কালকে থেকে আমার চাষ করা শুরু করবি। এই মাই, এই তুমি কি নতুন কোনো ফোন দিয়ে নিয়ে আয় নাই তো আবার? হ্যাঁ, আসমানের আবহাওয়া তত তাড়াতাড়ি বদলায় না, তত তাড়াতাড়ি তোমার মন বদলাই যায়। কালকেও দেখলাম পুরো কান লাগিনি সাপ, আর আজকে একেবারে পুরো হাতেম তাই। হ্যাঁ, খারাপ কিছু দেখতে পারস না, এটা ভালো কথা। তা ভালোর মধ্যে এরকম খোসাখুসি করস কেন? চুপ করে ব, পিঠা দিটা শিখা। বুঝলাম না, এই ক্ষেতের মাঝখানে কাকতরও রাখছে গেটা আবার।
লাইলা আনতা সোমানা কিন্নি কুন তুমি না জলিমিন। এই এই তোমার মাথা কি সমস্যা? হ্যাঁ, এটা মাইয়া মানুষ সামনে ঠাড়া পড়া রোদের মাঝখানে, তারপর ক্ষেতের মাঝখানে কাকতারও সেজে বয়ে রয়েছে, কি সমস্যা? আসলাম তোমাকে একটু ভয় দেখাতে। আমার ভয় দেখাইতে আইছে মানে কি? তোমার লগে কি আমার তালুর সম্পর্ক যে আমার ভয় দেখাবা? আইছে আমার ভয় দেখাইতে। তালই লাগো কিনা জানি না, কিন্তু আমার তোমাকে ভালো লাগে, তাই তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসছি। ফ্রেন্ড? কোনো এইসব ফ্রেন্ড ট্রেন্ড হইব না, অসম্ভব। শোনো একটা কথা কই, বাঘে বাঘের বন্ধুত্ব হয়, শিয়ালে শিয়ালের। কোনোদিনও শুনছো যে বাঘে শিয়ালের বন্ধুত্ব হয়? যাও যাও যাও, ডিস্টার্ব করো না, যাও। তুমি যাবা না আমার সঙ্গে? না, আমি কিন্তু তাহলে রাগ করবো। আমার কোনো কিছু যায় আয় না। আরে এত রে কে রে? কি সমস্যা কি তোমার? হ্যাঁ, তুমি বোঝো না যে তুমি একটা মাইয়া মানুষ? মাইয়া মানুষ হয়ে এত রাইতের বেলা একটা পোলার কাছে যে কি চাও তুমি এত রাইতের বেলা? বন্ধুত্ব। বন্ধুত্ব মানে? শোনা, এইসব অবস্থা কথাবার্তা আমার কাছে কবা না। আমি খেত খামার কাম করি, আমি কামলা খাটি, দিন আনি দিন খাই। আমি হারাটা দিন গরু ছাগলের লগে থাই। গরু ছাগলের লগে থাকলেও মানুষের মনের কথা আমি খুব ভালো মতো বুঝি। আইসে বন্ধুত্ব করতে আইসে রাইতের বেলা ডাইকে আমারে। আরে কান দেখিলে গাই? আমার জীবনে ভালো মানুষের অনেক অভাব। আমি তোমাকে পেয়ে ভেবেছিলাম আমি অত ভালো হয়ে যেতে পারবো, কিন্তু তোমার এই পাথর মনে আমার জন্য যে এত জায়গা হবে না, সেটা ভেবে আমার কান্না পাচ্ছে। আমি তোমাকে সারা জীবনের জন্য আপন করতে চেয়েছিলাম। সারা জীবনের লেগে আপন করে নিবা মানে? মানে আবার কি? সেদিন তোমার ওই সৎ আর আদর্শ কথা শুনে আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। আমি রাতে ঘুমাতে পারতেছিলাম না, তাই বারবার তোমার কাছে ছুটে আসতেছিলাম। কিন্তু তুমি আমাকে এত হেট করো, এটা আমি বুঝতে পারি নাই। এই যে দেখো ব্লেড, এখন আমি এই ব্লেড দিয়ে আত্মহত্যা করবো। তুমি যদি আমাকে ভালোই বাসবা না, তাহলে মরে যাওয়াই ভালো। কি করতেছো? ভালো মরে যাবা মানে? কি সব উল্টাপাল্টা কথা কইতেছো, অলক্ষণী কথাবার্তা? তো কি করবো আমি? তোমার এত অভিমান আমার উপরে, এটা সহ্য করার চেয়ে মরে যাওয়া ভালো। মা কি করো? কি আর করুন, রান্না করতেছি। মা, তোমার বয়স হয়েছে, তুমি এরকম রান্না বাড়ি করতেছো, একটু দেখতে ভালো লাগে। তাইলে এখন কি করবো? আমি ছাড়া কি কেউ আছে যে রান্না করব? এটাও তো কথা। আম্মা, আমি না একটা জিনিস চিন্তা করছি। কি? ভাবছি কি, আমাকে গড়দৌড় আছে না, খুব ভালো মতো সাজামো আর কি। ঘর সাজাবি মানে? কেন? ওই একটু ড্রেসিং টেবিল, খাট পালং, নতুন ফ্যানটা লাগাইলাম এই। মার পড়ায় দেখি খুব খুশ অল্প করতেছ, কি ব্যাপারটা কি? হ্যাঁ, না বা ওই মারে কইছিলাম যে চিন্তা করছি গড়দৌড় একটু ভালো মতো সাজামো আর কি, ফ্যান ট্যান লাগামো, ড্রেসিং টেবিল কিনবো এই। তোমার পোলায় কয় কি? এই তুই পোলা মানুষ, তুই ড্রেসিং টেবিল দিয়ে কি করবি? কে আব্বা, আপনি তো কইছিলেন আমার একটু ভালো মতো সাজাই গুছাই দেবেন, আম্মা কইছিল না? এটা তো কইছিলাম যে তোর বিয়া শাদী সময় কইরা দিবি, তুই এখন কি? তখন তোমার পোলাই বড় হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে তোমার পোলার। তোমার পোলাই এখন বিয়ে করবো। কি রে, মাইয়া টাইয়া দেখছোস নাকি? পছন্দ হয়েছে? আবার ওই মায়ের পছন্দ করা আছে, এখন কইতে পারবো না কি এটা আপনি বন্ধ, আপনি বাজার দিয়েছেন পরে কমো না আমি। বাবা, তোমার পোলাই দিকে আবার সরমও পায়। হ্যাঁ, কিরে তুই বাড়ির সামনে কি করস? ওই শ্রাবণী কিছে ক কি? মামা, ওই শ্রাবণীর লগে না কয়দিন যাবত কোনো দেয়া সাক্ষাৎ যোগাযোগ নেই, আমার লগে কোনো যোগাযোগ করতেছে না। আপনি তোর মামা, আপনি তো জানেন ভাই কই, আমার কইতে পারবেন না কই গেছে। সামনে বাড়িতে আছে, তো শ্বশুর বাড়িতে আছে, জানা জামাই শ্বশুর মিলে একটু খুশ গল্প করে আয় না। ও বাড়ির ভিতরে আছে, তাইলে ওই আমার লগে কোনো দেয়া করতেছে না, যোগাযোগ করতেছে না, কি লিগে? ওই কি আমার মন টন খারাপ করে আছে মানে? কোনো সমস্যা? আরে না, রাগ করবো কেন? ওর সামনে বিয়া না, আরে বিয়াতে তো অনেক খুশি। মামা, আপনি মামা মানুষ হলে আমার বিয়ে শাদীর কথা কেন? আমার শরম লাগে না, বোঝেন নাই? ঠিক আছে মামা, তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে আমি সবকিছু বুঝগাছ করি, তারপর সরাসরি আমার বাপরে লই আই, একদম সরাসরি প্রস্তাব দিয়ে যাবো। আপনি আমার দোয়া করেন। হ্যাঁ ঠিক। আসি, আসসালামু আলাইকুম। শালা ফোননি আমার ভাগ্নিরে বিয়া করবো। শ্রাবণী, শ্রাবণী, আয় মা, বস। মারে, ছেলে পক্ষ আজকে বিকেল 3টার সময় তো কানেক্ট করাতে আসবে, একটু সুন্দর মতো রেডি হয়ে থাকিস। মামা, সেই মহেন্দ্র ক্ষণের দিন চলে আসছে আজকে। তুমি মাসুমকে গিয়ে বলবা বিকাল 3:30 যেন মিষ্টি নিয়ে আসে। ওই যখন এসে দেখবো আংটিটা পরাইতেছে। কি রে বাজান, তুই এত সাইজা গুজা কই যাইতাছ? মা, জরুরি একটা শুভ কাজে যাইতেছি, দোয়া করে তো মা। আচ্ছা ঠিক আছে। বিয়ে সাহেব, আংটি পরানোর কাজটা শেষ করে ফেল, তারপরে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি। হ্যাঁ ইনশাল্লাহ। বাবা, তোমার আংটিটা পর। কিরে তুই? চাচা, আমি শ্রাবণী, এনে সব কি হয়েছে? কত এরা কারা? শ্রাবণী আঁকাটা সম্পন্ন হন, 2 দিন পরে তো বিয়ে হবে। তুই তো ভালো সময় আসছিস, বস। এই রেট চেয়ার দে, বস না, মিষ্টি টিটি একবার খেয়ে যাস। চাচা, শ্রাবণীর আমি ভালোবাসি, শ্রাবণীও আমার ভালোবাসে। শ্রাবণীর যদি কেউ বিয়ে করে, এটা তো আমি বিয়ে করবো না। বাবা কি বলে এই পাগল ছেলে? ওকে নাকি আমি ভালোবাসবো? দুলা ভাই, গরিবের ঘরের কাছে না
জোয়ারদারে মায়েরা বিয়ে করবে, একদম মায়েরা কাঞ্চ কুঞ্চ ধরার দিন একবার বারো। ওরে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের কর। তালই লাগো কিনা জানি না, কিন্তু আমার তোমাকে ভালো লাগে, তাই তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসছি। তুমি কি আমার ফ্রেন্ড হবা? এই যে দেখো ব্লেড, এখন আমি এই ব্লেড দিয়ে আত্মহত্যা করবো। তুমি এনে কি লিখে তোমার না আজকে বিয়া? হ্যাঁ আমার বিয়ে, কিন্তু আমি তোমার কাছে চলে আসছি। চলো আমরা পালিয়ে যাই। হ্যাঁ নাটক, হ্যাঁ নাটক করতেই চলো আমরা পালাই। আমি তোমার এক শিক্ষা দিছিলাম না, ওই শিক্ষার পর তুমি আমার আর এক শিক্ষা দিছো। সেই শিক্ষায় কাড়াকাড়ি না, তোমার জিতাই দিছি। যাও, জিততে গেছো, তুমি চলে যাও। তোমার জিতাই দিলাম, তুমি চলে যাও। যাও। আমি জানি এখন তোমার কাছে সবকিছু নাটক মনে হবে। নাটক কেন মনে হইবে না? হ্যাঁ আমি একটা কথা কত, আমি তো তোমার ভালোবাসতে চাইনি। আমি কেন তোমার ভালোবাসতে চাইনি জানো? কারণ আমি আমার অবস্থান জানি। আমি খেতে আমার কাম করে, আর তুমি কেটে হেরেও আমি জানি চেয়ারম্যানের মাইয়া। তোমার লাগে আমার কোনোদিনও যায়? তারপরে জোর করে ভালোবাসাইছো, জোর করিয়া বেড়ে ডাতে লইয়া কইছো মরে যাবো ভালো না বাসলে। তারপর ভালোবাসছি, তারপর আমারও ভালোবাসছো, এত ভালোবাসছো এই ভালোবাসা আমার জগতের কেউ আসতে পারে নাই। আমার এত ভালোবাসা সহ্য হয় নাই, আমার এত ভালোবাসা। আমি কোনোদিনও বুঝতে পারি নাই যে এই ভালোবাসার চোখ একদিন ছলনাময়ী হইবে, দিন বেইমানি করবে। তোমার ভালোবাসা যে পুরোটা ছলনা ছিল আমি বুঝতে পারি নাই। আমার কথা কত, কেন আমারে ভালোবাসলা? কেন আমারে ভালোবাসলা? আর ভালোবাসা ছলনা করে কষ্ট দিলা। তোমাকে কষ্ট দিয়ে নিজের অজান্তে অনেক কষ্ট পাচ্ছি। তাও জেদের বসে বিয়ে করতে চাচ্ছিলাম, কিন্তু আমার মা বুঝতে পেরেছে তোমার সাথে নাটক করতে গিয়ে আমি নিজে এখন কষ্ট পাচ্ছি। আমাকে উনি বলেছে আমি কখনো সুখী হতে পারবো না। আমার কাছে মনে হলো আমি অনেক বড় অন্যায় করতেছি, নিজের পায়ে নিজে কোড়াল মারতেছি। বিশ্বাস করো আমি তোমাকে এখন সত্যি ভালোবাসি। সত্যি ভালোবাসি? হ্যাঁ আমি কেমনে বিশ্বাস করবো যে সত্যি ভালোবাসো? হ্যাঁ যেই মাইয়া এই একই জায়গায় খাড়াইয়া ওই চাঁদের সাক্ষী রেখে কইছিল আমার ভালোবাসে, আমার স্যারটা কি কোনোদিনও যাইবে না? ওই মাইয়া যখন আবার একই জায়গায় আইয়া যখন কয় আমি তোমার সত্যি ভালোবাসি, আমি কেমনে বিশ্বাস করবো? বিশ্বাস করো আমি তোমাকে সত্যি সত্যি এখন ভালোবাসি। আমি তোমাকে ছেড়ে কখনো যাবো না। না আমি বিশ্বাস করি না, আমি জগতের কোনো মাইয়া মানুষ বিশ্বাস করি না। বিশ্বাস করো না? না আমি বিশ্বাস করি না। চলে যাও। এটা তুমি কি করলা? হ্যাঁ কেন করছো এটা? আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি, তুমি এইবার আমাকে বিশ্বাস করো। আগে বাসতাম না, কিন্তু এখন বাসি, অনেক ভালোবাসতে চাই। বিশ্বাস করছি, এবার চলো ডাক্তার কাছে যাবো। চলো। মামা আমি বাসায় ফিরবো না। তোর বাসা ফেরা লাগবে না, বুবু মারে পাঠাইছে তোকে দুজন স্টেশনে পৌঁছে দিতে। চল। সত্যি? আরে হ্যাঁ, দুলাভাই তোকে খুঁজতেছে।